ট্রেডিং এর সংজ্ঞাটার সাথে বাইনারি ট্রেডিংটার সংজ্ঞার কোনো মিল আমি খুঁজে পাই না। এইখানে 100% শিওর দিয়ে আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে বলতে পারি এখানে নলেজ কাজ করে না ভাই। মানে রেভিনিউর থেকে টার্নওভারে আরো বেশি ইনকাম করা সম্ভব। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা কে বা কারা এখন নিয়ন্ত্রণ করতে? কটেক্সে টাকা ইনকাম করা সম্ভব না। আপনি আজকে প্রফিট করলে কালকে আপনি 100% লস করবেন। একদম লিখে রাখেন, আমি তো একজন ট্রেডার, আমি দীর্ঘদিন এই প্ল্যাটফর্মের সাথে ছিলাম। এরা কারা? এদের সম্পর্কে কি আপনারা কিছু জানেন? আর এটার ভুক্তভোগী ভাই আমি নিজে। ভাই আমি নিজেও মানুষটা আমার সাথে কথা বলছেন তিনিও এইটার ভুক্তভোগী। উনি বলছেন তাইলে বলছেন এখন বাংলাদেশে কি পরিমাণ স্ক্যাম হচ্ছে এই বিষয়টা নিয়ে। তবে কিছু ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করে আসলে এখানে প্রফিট করা সম্ভব। আর এত বড় সাহস যে বাংলাদেশের এই প্ল্যাটফর্মটাকে। প্রাচীন রোমান ক্যালসিয়ামের ভয়াল ইতিহাস সম্পর্কে জানলে আজও মানুষের রক্ত হিম হয়ে যায়। সেখানে এক নৃশংস খেলা হতো, গ্ল্যাডিয়েটর কমব্যাট। হাজারো উম্মাদ দর্শকের চোখে রক্তের নেশা। এই খেলায় দুজন যোদ্ধা নামতো মৃত্যুর মঞ্চে, যেখানে একমাত্র নিয়ম ছিল বেঁচে থাকা। লোহিত রক্তে মাটি ভিজে যেত, আর একের পর এক তলোয়ার চালাতো একে অপরের শরীরে। করুণ আর্তনাদ মিলিয়ে যেত দর্শকদের উল্লাসে। খেলা তখনই শেষ হতো যখন একজন রক্তে ভাসতে ভাসতে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ত। এ ছিল নির্মমতার এক উন্মাদনা যা মানবতার সকল সীমানা ছাড়িয়ে গিয়েছিল। আজকের বাংলাদেশে তেমনই এক আধুনিক এবং নির্মম খেলা হচ্ছে ট্রেডিং। তবে এখানে গ্ল্যাডিয়েটরদের জায়গায় বর্তমান তরুণ সমাজ, যারা এই খেলার প্লেয়ার। আয়োজক হিসাবে রয়েছে কিছু সস্তা ইনফ্লুয়েন্সার, যারা তাদের প্রলোভনমূলক কথায় তরুণদের এই জগতে টেনে আনে। আর দর্শক হিসেবে রয়েছে বাংলাদেশ সরকার ও মিডিয়া, যারা সবকিছু দেখে ও চুপ। বাংলাদেশের জাতীয় ট্রেডিং প্ল্যাটফর্মের প্রাক্তন ট্রেডারদের মুখ থেকে শুনবেন এই কালো জগতের এমন কিছু ভয়ঙ্কর সত্য যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। ট্রেডিং পার্ট 3। স্টক, ক্রিপ্টো, ফরেক্স, বাইনারি নিয়ে বিস্তারিত জানতে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন আমাদের ট্রেডিং পার্ট 1 and 2। ট্রেডিং এর নামে কিভাবে স্ক্যাম করা হচ্ছে তা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে। হাজার হাজার মানুষের কমেন্ট আর শত শত ইনবক্সে মেসেজে ট্রেডিং ভয়াবহতা নিয়ে জানার আগ্রহ থেকে আজকের ভিডিও। এখনো বাংলাদেশে অফিসিয়ালি ফরেক্স ট্রেডিং এর বৈধতা নাই, ক্রিপ্টোকারেন্সির লেনদেন অবৈধ, আর আমার ব্যক্তিগত ডেফিনেশনে আধুনিক জুয়া খেলা হলো বাইনারি ট্রেডিং। আমি অবাক হয়েছি আমাদের ইমেইল আর ফেসবুক পেজে ভিকটিমদের আহাজারি দেখে। হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছেন এই ট্রেডিং এর নামে, যেখানে ওভারঅল বলতে গেলে এই জিনিসের বৈধতাই নাই সরকার থেকে। এখানে বিনিয়োগ আর লেনদেন হচ্ছে হাজার কোটি টাকা। বিষয়টা আরো কষ্টের, এই ভিকটিম যারা বিনিয়োগ করে ধরা খাচ্ছেন তাদের বয়স 16 থেকে 24-এর মতো। এই তরুণ বয়সে তাদের কিছু করার তাগিদ থেকে তারা কথিত ট্রেডারদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে নেমে আসে এই আজব কালো দুনিয়ায়। বিশেষ করে বাইনারি নামক প্ল্যাটফর্মে হয় মানুষকে নিঃস্ব করার এই আয়োজন। বলে রাখা ভালো, আজকের ভিডিও সম্পূর্ণ বাইনারি ট্রেডিং ভিত্তিক। এখানে ফরেক্স, ক্রিপ্টো সহ অন্য কোনো ট্রেডিং নিয়ে আলোচনা নেই। সিম্পল একটা কথা বিবেক দিয়ে বিচার করে দেখেন তো, বাংলাদেশ সরকার একটা জিনিসকে বৈধতা দেয়নি, আপনি সেটা করছেন এবং প্রতারিত হচ্ছেন, টাকা হারাচ্ছেন। পরে কি আপনি এই প্রতারকদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন? পারবেন না। আইন আদালতে গিয়ে যে বলবেন আমি এখানে টাকা ইনভেস্ট করেছি এবং এরা প্রতারণা করেছে, বললে তো আপনি নিজেই খট খেয়ে যাবেন, কারণ যে কাজ আপনি করেছেন এটাও একটা অপরাধ। বিবেক জাগ্রত করার সময় এখনই। 2025 সাল, উন্নত বিশ্ব, যেমন উন্নত জীবন ব্যবস্থা এমন উন্নত হয়েছে স্ক্যাম আর অপরাধ করার ধরন। আপনাকে সাইকোলজির কথা শুনিয়ে, সুখের স্বপ্ন দেখিয়ে, ফেক উদাহরণ দিয়ে ট্রাপে ফেলে বোকা বানানোর এক অভিজ্ঞ মাস্টার তারা। আরেকটা নিদারুণ সত্য হচ্ছে এই বড় বড় প্ল্যাটফর্মগুলো দেশে অবৈধভাবে টিকে আছে, তাও আবার শক্ত ভিত্তি নিয়ে। সরকার প্রশাসনের চোখের সামনে হচ্ছে মানুষকে নিঃস্ব করার এই গেম। সরকার প্রশাসন যেখানে চুপ, সাধারণ জনগণের সেখানে করার কিছুই নাই। সেখানে অনিয়ম আর সিন্ডিকেট সুযোগ পেয়ে মানুষকে ঠকাচ্ছে দিনের পর দিন। এদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ। তবে এই ভয়াবহ পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার মতো কিছু দুঃসাহসী মানুষ নিয়েই আমাদের একটি পরিবার গঠিত, যারা আমাদের সাথে সর্বদা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। আপনিও চাইলে জয়েন হতে পারেন আমাদের প্রতিবাদী কমিউনিটিতে, লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। অবাক হবেন এটা জেনে, এই প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে নিউজ করা যায় না, এদের বিরুদ্ধে কথা বলতে পারে না কেউ। কথিত ছাপরি ট্রেডার যারা আছে তারা মানুষকে জয়েন করিয়ে টাকা কামায়, এটা তো সবার জানা। ট্রেডিং পার্ট 1-এ বিস্তারিত তুলে ধরেছি, আজ আরও ভয়ঙ্কর এক কাহিনী তুলে ধরব বাইনারি ট্রেডিং জগতের 2 পরিচিত ট্রেডারের মুখ থেকে, যারা একটা সময় এই প্ল্যাটফর্মের হয়ে কাজ করতেন এবং হাজার হাজার মানুষকে টেলিগ্রামে নিয়ে সিগন্যাল দিতেন। তারাও একটা সময় এই প্ল্যাটফর্মের নানান অনিয়ম আর নির্মমতা বিবেচনা করায় বিবেকে লাগে এবং ভুল বুঝতে পেরে সেখান থেকে ফিরে আসেন। আজ তাদের মুখ থেকে শুনবো এই বাইনারি দুনিয়ার না বলা সব সত্য। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের 2জন ট্রেডার, যারা বাংলাদেশে খুব পরিচিত মুখ, যারা বাইনারি ট্রেডিং এর কিছু ডার্ক ট্রুথ, বিশেষ করে কোটেক্স নামক প্ল্যাটফর্মের কিছু ডার্ক ট্রুথ শেয়ার করবেন। তো আছেন হচ্ছে ট্রেডিং মাস্টার AR এবং আলভি ভাই। তো এখন ট্রেডিং মাস্টার AR এর কাছে আমার প্রশ্ন যে আসলে আপনার কাছে কি মনে হয় যে এই বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম যে কোটেক্স আছে, এখানে কি আসলেই টাকা ইনকাম করা যায়? আর এখানের মধ্যে কি হয় আপনি আমাদেরকে যদি ব্রিফলি বলেন আর কি, কি সত্যটা এখানে আছে যা আমরা জানি না।
আচ্ছা, সো বেসিক্যালি ভাই, আমি যেদিন থেকে প্ল্যাটফর্মের মধ্যে আসছি সেদিন থেকেই আমি মানুষদেরকে বলে আসতেছি যে বাইনারি ট্রেডিংটাকে আমার কোনো ট্রেডিংই মনে হয় না। অর্থাৎ ট্রেডিং এর যে সংজ্ঞাটা, ট্রেডিং এর সংজ্ঞাটার সাথে বাইনারি ট্রেডিংটার সংজ্ঞার কোনো মিল আমি খুঁজে পাই না। যেটা আমি আমার ভিউয়ার যারা ছিল, আমার সাবস্ক্রাইবার যারা ছিল, আমার যারা ফলোয়ার ছিল, তাদেরকে আমি প্রথম শুরু থেকেই বলে আসছি। তো বেসিক্যালি ভাই এখানে বাইনারি ট্রেডিং বা কর্টেক্স এর কথা যদি আমরা বলতে চাই, যে আমরা অ্যাকচুয়ালি এখানে কাজ করছি ভাই। তো যেহেতু কাজ করছে ওই এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে এখানে আমার কাছে মনে হয় যে মোটামুটি কর্টেক্স ভালোই বড় সড়ো একটা স্ক্যাম এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এখন সবাই প্রশ্ন করতে পারে যে আসলে কি স্ক্যামটা কিভাবে করা হচ্ছে। তো চলেন হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আসলে কর্টেক্স যে ব্রোকারটা, এই ব্রোকারটার আসলে কিভাবে কোন ফাংশনে ক্রিয়েট করা। কারণ একটা ব্রোকার আসছে লস করার জন্য না, আমার আপনার টাকা কিভাবে হাতিয়ে নিতে হবে, আমার আপনার কষ্টের টাকা কিভাবে ওরা নিয়ে যাবে, এই জিনিসটা ওদের মাথার মধ্যে খুব ভালোভাবেই আছে। হ্যাঁ, সো এখন ট্রেডিং এর নামে যে স্ক্যামটা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি করতেছে কর্টেক্স। ফাংশনটা কিভাবে ক্রিয়েট করা ভাই, প্রত্যেকটা ব্রোকার কিছু পার্সোনাল ফাংশন রিলেটেড ভাবে ক্রিয়েট করা হয়। ফর এক্সাম্পল স্বরূপ মনে করেন, এট এ টাইম যখন কর্টেক্স নতুন নতুন বাংলাদেশের মধ্যে স্টাবলিশ হয়, তখন আমরা আসলে জানতে পারি যে অ্যাকচুয়ালি কর্টেক্স অতটা প্রফিট করতো না। ধরেন ডেইলি যদি তাদের লেনদেনের উপর 5% ওরা প্রফিট করতো কোম্পানি, তো ওরা সন্তুষ্ট ছিল। বাট এখন এতটাই বাংলাদেশের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে কর্টেক্স, ওরা এখন ডেইলি বেসে মনে করেন 80%, 90%, 60% করে প্রফিট করতেছে ইউজারদের থেকে। এখন বলতে পারেন আসলে ইউজারদের থেকে কিভাবে ওরা প্রফিটটা করে নিচ্ছে। আসলে ব্রোকারটা এমন ভাবে ক্রিয়েট করা হয়, ফর এক্সাম্পল স্বরূপ মনে করেন ব্রোকারের মধ্যে কিছু ওটিসি মার্কেট থাকে এবং কিছু রিয়েল মার্কেটও থাকে। এখন আমরা তো ভাই বাঙালি, অর্থাৎ এশিয়ার যে মানুষগুলো আছে না, এইগুলা বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। তো ঘটনাটা এরকম ভাবে ঘটে, ধরেন ওটিসি একটা স্ক্যামের টোটালি একটা ফাঁদ আর কি মার্কেট গুলা। ফর এক্সাম্পল স্বরূপ ধরেন একটা ওটিসি মার্কেটের মধ্যে ইউজার আছে, ধরেন ওই ইউজার আছে ধরেন 10,000 ইউজার বায়াসের দিকে আছে, অর্থাৎ তারা ডিসিশন নিয়েছে তারা $10,000 বায়াসের দিকে এন্ট্রি নেবে, ইনভেস্টমেন্ট করবে। সেম একই সময়ে $1,00,000 সেলার্স আছে, অর্থাৎ একই সময় ধরেন $1,00,000 সেলার্সের দিকে এন্ট্রি নিবে। সো এখন ক্যান্ডেলের ফাংশনটা এরকম করা যে $10,000 যারা বায়ের মধ্যে ইনভেস্টমেন্ট করেছে তাদেরকে প্রফিট ও, করাবে, এবং $1,00,000 যারা সেলের দিকে এন্ট্রি নিয়েছে তাদেরকে লস করাবে। এইবার $10,000 যারা বায়ের দিকে নিয়েছে তারা ভাই প্রফিটেবল, তারা সবাই সন্তুষ্ট, আচ্ছা ঠিক আছে আমি প্রফিট করছি, আমি অনেক হ্যাপি। বাট এই যে $1,00,000 যারা সেল এন্ট্রি করে যারা লস করেছে, তারা কিন্তু আর কাউকে বলতে পারলো না, তারা যে লসটা করেছে এটা কিন্তু কাউকে আর শো করতে পারলো না যে ভাই আমি লস করে ফেলেছি। বাট 10,000 মানুষ যারা প্রফিট করেছে তারা কিন্তু হ্যাপি। ওই 10,000 মানুষকে দেখে আমরা কি করে লোভ পেয়ে যাই যে না সে তো প্রফিট করছে। বাট ওই যে 90,000 মানুষ যারা লস করছে তাদের দিকে আমরা একটা বারও তাকাই না। মানে বুঝেন এইটা কি কোনো ট্রেডিং এর মধ্যে পড়তে পারে? যদি ফাংশন গুলো এরকম ভাবে ক্রিয়েট করা হয় যে আমার লেনদেন যেদিকে বেশি ওদিকে লস করাবো, আর লেনদেন যেদিকে কম ওদিকে প্রফিট করাবো, তাহলে এটা তো কোনো ট্রেডিং হইতে পারে না ভাই। এবং হুম এখানের হুম মধ্যে হুম। নির্দিষ্ট একটা টাইমও দিয়ে দেয়। এবং ট্রেডিং এর মধ্যে যদি ট্রেডিং এর সংজ্ঞার মধ্যে যদি যাই, বাট ট্রেডিং এর সংজ্ঞার মধ্যে ভাই নির্দিষ্ট কোনো টাইম থাকে না যে আমার এই টাইমের মধ্যে হয় প্রফিট হবে, না হলে লস হবে, অথবা আমার ক্যাপিটাল ডবল হয়ে যাবে। এটা কোনো ট্রেডিং এর সংজ্ঞা না। বাট এই ট্রেডিং জন্যই আমি এটা নিয়ে জুয়া বলছিলাম। হ্যাঁ, রাইট, এখন বাইনারি ট্রেডিং এর মধ্যে যে জিনিসটা হয়ে গেছে যে নির্দিষ্ট টাইমের মধ্যে ঘটনাটা ঘটে। হ্যাঁ, আমরা এট এ টাইম কাজ করে আসছি, বাট যখন আমি অ্যাজ এ মেন্টর হিসেবে বুঝতে পারতেছি যে আমার 1,000 স্টুডেন্ট ডিপোজিট করলো মার্কেটের মধ্যে কটেক্সের মধ্যে, এবং 1,000 স্টুডেন্টের মধ্যে ধরেন 900 স্টুডেন্ট লস করছে, 100 স্টুডেন্ট প্রফিট করছে। বাট ওই যে 100 স্টুডেন্ট যে প্রফিট করলো আজকে, কালকে গিয়ে দেখতেছি সেই 100 স্টুডেন্টও লস হয়ে করে ফেলতেছে। যখন আমি হুম, অ্যাজ এ মেন্টর হিসেবে বুঝতেছি ভাই যে ঘটনাগুলো আমি নিজের চোখে দেখতেছি যে না এখানে অ্যাকচুয়ালি প্রফিটেবল থাকা যাচ্ছে না। যত বড় ট্রেডারই হোক সে কখনো ইমোশন ধরে রাখতে পারবে না এই সেক্টরটার মধ্যে, সে কখনো লোভ সামলাইতে পারবে না, সে কখনোই এখান থেকে সহজে প্রফিট নিয়ে বেরোতে পারবে না। কারণ আমার কাছে ধরুন অনেক বেশি ডলার আছে, যেভাবেই হোক আজকে $1,000 রিকভার যদি লস করে ফেলি, কালকে আমি $3,000 প্রফিট করার ক্ষমতা রাখি। বাট বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম পিপল এইরকম জায়গাটার মধ্যে পৌঁছায় যাদের $10 যাদের কাছে অনেক কিছু, $20 তাদের কাছে অনেক কিছু। আজকে $10 লস করে ফেললে কালকে তাদের কাছে খালি, তাদের হাত খালি, কালকে আর ডিপোজিট করার ক্ষমতা নাই। তারা হুম, কিন্তু হুম, হুম। 1,000% বা এখানে লস করে ফেলতেছে। আর এইটাই আমি আপনি যখন বুঝাচ্ছি বা আমি অ্যাজ এ মেন্টর হিসেবে যখন বুঝতেছি যে না এখানে কেউ প্রফিটেবল হইতে পারতেছে না, যখন আমি হুম। কটেক্সের বিরুদ্ধে গিয়েছি তখন আমার বিরুদ্ধে সবাই চলে গেছে যে আমি কেন কটেক্সকে স্ক্যাম প্রমাণিত করার চেষ্টা করতেছি, আমি কেন কটেক্সের বিরুদ্ধে গিয়েছি। আমার কোনো ধারণা নাই যারা এখন কটেক্সের কাজ করতেছে, কটেক্সের দালালি করতেছে যে না কটেক্স বেস্ট প্ল্যাটফর্ম, বড় বড় ট্রেডাররা কটেক্সে কাজ করে না, এটা
কখনোই সত্য কথা না। হ্যাঁ, যারা কটেক্সে প্রফিটেবল হচ্ছে তারা শুধুমাত্র তাদের কাছে বেশি টাকা আছে বিধায় তারা কিন্তু প্রফিটেবল। এইখানে 100% শিওর দিয়ে আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে বলতে পারি, এখানে নলেজ কাজ করে না ভাই। আমরা যে এই যে নলেজের কথা বলতেছি, এই নলেজ শিখো ওই নলেজ শিখো, 1 মিনিটে শিওর সাইকোলজি 2 শিখো, মিনিটে হ্যাঁ। শিওর, নলেজ ডাজেন্ট ম্যাটার। এখানে নলেজ কোনো প্রকার কাজ করবে না। আপনার জাস্ট মাইন্ডসেট এবং আপনার কাছে হিউজ টাকা থাকলে আপনি এমনিতেই রিকভারি করে টুকটাক প্রফিট করতে পারেন, বাট সবার কাছে এই জিনিসটা থাকে না বিধায় এখানে ম্যাক্সিমাম পিপলই লস করে যাচ্ছে। হাতে আচ্ছা, কোনো 2-1টা প্রফিট এটা কিন্তু আমরা দেখতেছি, বাট যারা লস করছে তাদেরটা আমরা দেখতেছি না। সো এটা আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত এটা চালিয়ে যাচ্ছে। আর এরকম লোভনীয় জিনিস যে আমি জাস্ট ইনভেস্টমেন্ট করে ফেললাম, আর ম্যাক্সিমাম পিপল এই জিনিসটা এমন সহজ করে ফেলছে। আর আমরা যারা বিভিন্ন টিকটকে ভিডিও দেখি, ফর এক্সাম্পল স্বরূপ ধরেন মার্কেটে গেলাম 1 মিনিটে 1.5 লক্ষ টাকা ইনকাম, আমরা এটা সেটা যখন এরকম করে ধরনের ভিডিও দেখতেছি, আমরা বাঙালিরা সহজে ভাবতেছি না সহজে ইনকাম করা যাচ্ছে, এবং তাদের বিএপি গ্রুপে ঢুকতেছি। বিএপি গ্রুপ সব থেকে বড় একটা স্ক্যাম সাইট, যে বলতেছে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলে আমার বিএপি গ্রুপে চলে আসেন, আপনাকে সিগন্যাল দিয়ে প্রতিদিন প্রফিট করে দিতে পারবো। তো এইখান থেকে কিন্তু মানুষ সব থেকে বেশি এখান থেকে ক্ষতিগ্রস্ত হইতেছে। তো যেই জায়গাটার মধ্যে ভাই নলেজ ডাজেন্ট ম্যাটার, কোনো কিছু কাজ করতেছে না, জাস্ট টাকা থাকলে টাকা বানানো যাচ্ছে, যার কাছে বেশি টাকা সে টুকটাক প্রফিট করতে পারতেছে, আর যার কাছে টাকা নাই সে কিছুই করতে পারতেছে না, সে এখান থেকে আসলে এটাকে ট্রেডিং আমরা কখনোই বলতে পারি না। আর কটেক্স আমাদের সাথে এইভাবেই কিন্তু মানে প্রতারণা করে যাচ্ছে। এইটা তো বিশাল একটা কাহিনী ভাই। হ্যাঁ। এই সত্যগুলো আসলে মানুষ জানে না, এজন্য মানুষ বিভিন্ন ভাবে এই কম বয়সী ছেলেপেলে যারা বয়স হচ্ছে 16 থেকে 22-24, এই বয়সের ছেলেপেলেরা আসলে বেশ কিছু বুঝেও না, তারা জাস্ট এদের কি বলবো টিকটক রিলস আর এই লোভনীয় অফার গুলো দেখে মানুষ এখানে ঝাঁপ দেয়। তবে কিছু ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করে আসলে এখানে প্রফিট করা সম্ভব। এই যে এইটা শিখে ওইটা শিখে 2 দিন পর এইটা শিখাইয়া যে আপনি এইটা অ্যাপ্লাই করেন ওইটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার প্রফিট আসবে, এগুলো হ্যাঁ, হ্যাঁ, আসলে হ্যাঁ। জেনুইনলি ওইভাবে মানে কাজ করে না বললেই চলে। তবে কিছু ট্রিক্স আছে ওগুলো অ্যাপ্লাই করলে কাজ করে। আচ্ছা, তাইলে এখন আলভি ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি একটু আমাদেরকে এক্সপ্লেন করেন তো, কেন এই যে আমরা যে যাদেরকে ইনফ্লুয়েন্সার ভাবি, এরা কেন আমাদেরকে এত লোভনীয় অফার দেখায়, তাদের লিঙ্কে যেই দিন শেষে আমাদেরকে টিকটকে আর এখানে সেখানে যে জয়েন করাইতেছে এইসব প্ল্যাটফর্মে, কেন আসলে এখানে কি আসলে তাদের লাভ, এটা একটু এক্সপ্লেন করেন প্লিজ। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে যে এই যে ব্রোকার গুলো, বিশেষ করে কটেক্স যে ব্রোকার, এই ব্রোকারটা আপনাকে বা একজন ইনফ্লুয়েন্সারকে অফার করে এরকম যে আপনি যদি আমাদের প্ল্যাটফর্মে কাজ করেন, এখন আপাতত করছে না কিন্তু অ্যাজ এ টাইম যখন ফার্স্টে যখন বাংলাদেশে ওরা এন্ট্রি নেয় তখন আমাদের সবাইকেই অফার করছে এরকম যে আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে আমরা টার্ন ওভারে দেবো 5% অ্যান্ড রেভিনিউতে দেবো 80%। ঠিক আছে? তো এই যে টার্ন ওভার অ্যান্ড রেভিনিউ, ঠিক আছে, ইউটিউবে অ্যান্ড হচ্ছে টিকটকে অনেক ভিডিও পাবেন যে অমুকে টার্ন ওভার করছে বা এই ওই ট্রেডার আপনাকে রেভিনিউর মাধ্যমে ট্রেডিং করে লস করিয়ে দিচ্ছে। বিষয়টা ভাই দুইটা সেমই। এই মানুষকে দুইটা দুই ভাবে বোঝানো হচ্ছে কিন্তু দুইটার আগামাথা সেম। ধরেন একজন ট্রেডার একজনের লিঙ্ক থেকে, কোনো ট্রেডারের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলো, অ্যান্ড অ্যাকাউন্ট করার পরে সে যদি $100 ডিপোজিট করে, অ্যান্ড $100 ডিপোজিট করার পর ওই লিঙ্কটা যদি রেভিনিউর হয়ে থাকে তাহলে উনি যদি $100 লস করে তাহলে ওনার থেকে ডিরেক্টলি যেই ট্রেডারের লিঙ্ক থেকে জয়েন করেছে সে ডিরেক্টলি 80% মানে $80 পেয়ে যাবে। অ্যান্ড হায় হায়। যদি ওই লিঙ্কটা যদি টার্নওভারের হয়ে থাকে তাহলে কি হবে, ওই যে $100 থেকে উনি যে ট্রেড করছে বা লস প্রফিট করছে বা লস করছে এরকম করে পর্যায়ক্রমে যদি উনি একটা $1000 টার্নওভার করতে পারে তাহলে ওইখান থেকে ওই যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছে সে পাবে 5%। মানে $1000 5% কত হয় আপনারা ক্যালকুলেট করলে এটা কিন্তু বের হয়ে আসে। তো এই অ্যামাউন্টটা হচ্ছে ওই ট্রেডার পায়। তো এইটা বেসিক্যালি হচ্ছে যে ইউজার যে $100 যে ডিপোজিট করে থাকে সর্বোচ্চ কমিশন পাবে $100 পর্যন্তই, মানে এর বেশি না। সরি, $100 না, $100 আসলে এটা আগে বেশি ছিল, এখন কম হয়ে গেছে, এখন মানে ডিপোজিট অ্যামাউন্টের মতো হয়ে গেছে। মানে আপনি যা ডিপোজিট করবেন মানে রেভিনিউর থেকে টার্নওভারে আরো বেশি ইনকাম করা সম্ভব। তো কনফিউজ হয়ে এই গেলাম হচ্ছে আমি বস। আমিও তো কনফিউজ। হ্যাঁ, আমি আচ্ছা তো নিজেও কনফিউজ ভাই। আচ্ছা, কি জাস্ট হলো? 1 বলতে মিনিট। গিয়ে আমি নিজেও কনফিউজড হয়েছি, বুঝছেন? আচ্ছা এটা আচ্ছা মানে ভাইয়া, জাস্ট 1 মিনিট সময় দেন, আমি জিনিসটা একটু ক্লিয়ার আচ্ছা আচ্ছা, করতেছি। আমি এবার না, বলি, ট্রেডিং আমি মাস্টার বলি। ভাই একটু, আসাদ ভাই একটু ক্লিয়ার করেন তো এই বিষয়টা, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, ওই মাইনাসটা আচ্ছা, আসতেছে না। অ্যাজ এ ট্রেডার হিসেবে, অ্যাজ এ মেন্টর হিসেবে, সাপোজ ধরেন আমি যদি লিঙ্ক কাউকে শেয়ার করি, আমার 2টা লিঙ্ক থাকতে পারে, একটা হচ্ছে রেভিনিউ লিঙ্ক, একটা হচ্ছে টার্নওভার লিঙ্ক।
তো রেভিনিউ লিঙ্কটা আগে আপনার ফার্স্ট অফ অল ক্লিয়ার করি। ফর এক্সাম্পল স্বরূপ আপনাকে আমি আমার রেভিনিউ লিঙ্কে অ্যাকাউন্ট খোলাইছি। এবার আপনাকে বললাম যে ভাই আপনি $100 ডিপোজিট করেন। আপনি ওই লিঙ্কে অ্যাকাউন্ট খুলে $100 ডিপোজিট করেছেন। $100 ডিপোজিট করার পরে অ্যাজ এ ট্রেডার হিসেবে ধরেন আপনি ট্রেডিং করতেছেন। ট্রেডিং করে করে আপনি $100 লস করে ফেলেছেন। তাহলে আমার লিঙ্কে যেহেতু আপনি অ্যাকাউন্ট করেছেন এবং আপনি যেহেতু $100 লস করেছেন, আপনার থেকে আমি ম্যাক্সিমাম $80 পাবো। আচ্ছা অর্থাৎ আপনার থেকে আমি $80 প্রফিট করতে পারবো। বাট আপনি যদি $100 প্রফিট করে ফেলেন, অর্থাৎ $100 ডিপোজিট করে আরো $100 প্রফিট করে ফেলেছেন, তাহলে আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে -$80 কেটে নিয়ে যাবে। এই তো কাহিনী। তাহলে তো আপনি এই হচ্ছে জীবনেও চাইবেন না যখন মানুষকে আনছেন সে আইসা এখানে লাভ করুক। লাভ করলে তো আপনার দিন শেষে আপনার কাছ থেকে টাকা চলে রাইট। যেত। ইফ আমি যদি আপনাকে রেভিনিউ লিঙ্কটা শেয়ার করি, কর্টেক্সে এই সিস্টেমটা গত 6 মাস যাবত এই সিস্টেমটা আনছে। তার আগে আবার ছিল যে যদি প্রফিট করানো হতো ওই থেকে কিছু প্রফিট মানে ওইখান থেকে ইনকাম আসতো। কিন্তু এখন এই যে গত 6 মাস যাবত এমন সিস্টেম হয়েছে যে আপনাকে ইউজারদের ট্রেডারদের লস করাতেই হবে, লস করানো ছাড়া আপনার ইনকাম করা সম্ভব না। তাইলে আচ্ছা বলছেন এখন বাংলাদেশে কি পরিমাণ স্ক্যাম হচ্ছে এই বিষয়টা নিয়ে। তো একজন আমার কাছে একটা জিনিস শেয়ার করছেন, আরেকজন ট্রেডার, আমার এখানে ভয়েস রেকর্ড আছে প্লাস ভিডিও আছে। উনি যেটা আমারে বলছেন যে উনি যখন টার্নওভারের দিকে গেছেন তখন ওরা ওদের প্ল্যাটফর্ম থেকেই উনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, কারণ ওরা চায় না যে আপনি টার্নওভার দিয়ে বেশি দূরে বা বেশি হ্যাঁ হ্যাঁ বেশি হ্যাঁ, সময় এটা একদম রাইট মানুষদেরকে কথা, লাভ করান। একদম রাইট ভাই, কথা। আর এটার ভুক্তভোগী ভাই আমি নিজে। ভাই আমি আমি নিজেও এই আমি যে নিজেও মানুষটা আমার সাথে কথা বলছেন তিনিও এইটার ভুক্তভোগী। উনি বলছেন উনারে টেলিগ্রাম গ্রুপ থেকে বেরি করে দিয়েছে, উনার আমি অ্যাকাউন্ট নিজেও সাসপেন্ড করে দিয়েছে। আমি যে টার্নওভারে যে কাজ করি এই জন্য ম্যানেজার আমার উপরে অনেক ছিল, রাগান্বিত ছিল। এরপরে আমার অ্যাকাউন্ট হুদাই আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। সাসপেন্ড করার পরে আমি যতটুকু জানলাম আমার কোনো ওইখানে কোনো ফল্ট নাই, এন্ড আমি কোনো ওদের কোনো রুলস ভাঙি নাই। যখন আমার ছোট ভাই উনি যখন বেশি সেম প্রফিট কথাটাই করছে, বলছে। হ্যাঁ হ্যাঁ, উনিও সেম কথাটা বলছে, কোনো রুলস রেগুলেট ভাঙে নাই, তারপরে ওনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে হ্যাঁ দিয়েছে। আসসালামু আলাইকুম ভাই, আমি মিথিক আহমেদ। মানে ওভারঅল মানুষ যদি প্রফিট করে আপনার কিন্তু ব্যালেন্স মাইনাস দেখাবে, অ্যাফিলিয়েট থেকে আপনাকে কোনো ডলার দিবে না। তার মানে বুঝতে পারতেছেন এটা কতটা ভয়াবহ। যারা রেভিনিউ শেয়ারটা ইউজ করতেছে তাদের জোরপূর্বক তাদের গ্রুপে এনে লস করাতেই হবে, ঠিক আছে? আর যারা টার্ন ওভার শেয়ার ইউজ করতেছে, হ্যাঁ তারা ভালো, তারা হচ্ছে টার্নওভার শেয়ার ইউজ করতেছে মানুষের হেল্প করার জন্য, মানুষের আসলেই প্রফিট করে দেওয়ার জন্য ট্রাই করতেছে। কিন্তু কোটেক্স যে কোম্পানি, আপনি যদি টার্নওভার শেয়ার ইউজ করেন তারা 2 দিন পর পরেই আপনাকে আপনার কোটেক্স অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাসপেন্ড করবে, ঠিক আছে? 2 দিন পর পরে আপনাকে সাসপেন্ড করবে। অ্যান্ড এটার ভুক্তভোগী আমি টার্নওভার শেয়ার ইউজ করতাম, আমি মানুষের প্রফিট করাইতাম। আমার গ্রুপ মেম্বারদের জিজ্ঞেস করলে বলবে, ঠিক আছে? আমার কাছে সব প্রুফ আছে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে দিন শেষে এই ব্রোকারটা চাই আমাদের মানুষজন লস করুক। সো এখানে যে নোংরা খেলাটা খেলা হচ্ছে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কোটেক্স কিন্তু যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে একটা প্রোমো অ্যাকাউন্ট দেয়। এটা সিক্রেট, যেহেতু আমি 1 বছর সাথে যুক্ত আছি, বড় বড় ট্রেডারদের সাথে পরিচয় আছে, তাই আমি জানি, ঠিক আছে? সো এই প্রোমো অ্যাকাউন্ট জিনিসটা কি কোটেক্সের প্রোমো অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাবে লাইভ, আপনি ওটা উইথড্র দিবেন, ঠিক আছে? সব ঠিকঠাক দেখাবে, কিন্তু ওইটা রিয়েল মানি না, ওটা একটা ডেমো মানি, বাট ওটা দেখায় লাইভ, ঠিক আছে? তারপরে কোডিং টোডিং তো আছেই। আরেকটা রেভিনিউ বিষয় হচ্ছে, করে নাই। হ্যাঁ এই হ্যাঁ প্ল্যাটফর্ম থেকে কি আদৌ কি টাকা ইনকাম করা সম্ভব নাকি সেটা যদি বলেন আপনি। হ্যাঁ হ্যাঁ অ্যাজ এ আপনি যদি ট্রেডার হিসেবে যদি এই প্ল্যাটফর্মে আপনি এন্ট্রি নেন, আপনি ধরেন $100 ডিপোজিট করছেন, ডিপোজিট করার পরে আপনি $100 প্রফিট করে উইথড্র করে ফেলছেন। এখন আপনার ব্যালেন্সে যা আছে সব প্রফিটের টাকাই আছে। এখন ওই হুম। টাকা দিয়ে যদি আপনি আরো $100 প্রফিট করেন বা আরো $500 প্রফিট করেন, যখন আপনি ওই টাকাটা উইথড্র করতে যাবেন আপনাকে কি করবে, ওরা ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিবে। সাধারণত ওরা হচ্ছে, ওদের সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাসপেন্ড, একটা হচ্ছে ডিলেট। ডিলেট হচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনি নিজে ডিলিট করে দিয়েছেন, ধরেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি নিজে ডিলিট করে দেন নিজে না, ডিলিট করেছি। হ্যাঁ হ্যাঁ ওই রকম। তো ওরা এই সিস্টেমে কি করে আপনার অ্যাকাউন্ট ওরা নিয়ে ওদের আন্ডারে অ্যাক্সেস নিয়ে ওরা ডিরেক্টলি ডিলিট করে দেয়। এন্ড আপনি যখন এইটা যদি কাউকে বলতে যান যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে, তখন ওইখানে লেখা আসে যে আপনার অ্যাকাউন্ট আপনি নিজে ডিলিট করছেন। এইখানে ওদের কোনো দায়ভার রাখে না, দায়ভার যেন না দিতে পারে এই জন্য ওরা এই স্ক্যামটা করছে। এন্ড যখনই এইটার বিষয়ে যদি কেউ কথা বলতে আসে বা কেউ যদি কোনো ইনফ্লুয়েন্সার মুখ খোলে, কেউ চাইলেও মুখ খুলতে পারে না। এখন বড় কমিউনিটিতে অনেক বড় বড় ট্রেডার আছে, তাদের সাথেও কম বেশি এরকম স্ক্যাম হয়েছে।
আমি ব্যক্তিগতভাবে জানি, কিন্তু তারা চাইলেও কথা বলতে পারতেছে না তাদের প্রাইভেসির ভয়ের কারণে। তারা ভয় পায় যে তারা যদি এটা নিয়ে মুখ খোলে, তারা অন্য এই যে কটেক্সের যে ম্যানেজার, সে আবার অন্য কোনো ট্রেডারকে দিয়ে তার যে ব্যক্তিগত যে ইনফরমেশন সেগুলো পাবলিক করে দিবে। যেমনটা আমার সাথে হয়েছে, আমি কটেক্সের বিরুদ্ধে যখন কথা বলছি তখন আমার ব্যক্তিগত ইনফরমেশন পাবলিক করে দিয়েছে। এখন আবার এই যে আসাদ কথা বলেছে কটেক্সের বিরুদ্ধে, আসাদের ইনফরমেশন গুলো পাবলিক করা হচ্ছে। তো আমার আমার ইনফরমেশন বা আসাদের ইনফরমেশন লিক করলে তো সমস্যা নেই, কারণ আমরা ওইরকম ভাবে দেখা যাচ্ছে মার্কেটে আমাদের কোনো বিস্তার নাই, ঠিক আছে, বা মানুষ আমাদের দ্বারা মানে ওইরকম ভাবে ক্ষতির সম্মুখীন হয় নাই হয়নি। যতটা হ্যাঁ, সম্মুখীন এই যে বর্তমানের সোকল যে ট্রেডার গুলো আছে কর্টেক্সে, এদের দ্বারা যতটা মানে ক্ষতির সম্মুখীন হয়েছে, ঠিক আছে। সো এই সিস্টেমটার কারণে আসলে কেউ কর্টেক্স ছাড়তেও পারছে না বা কর্টেক্সের বিরুদ্ধে যেতে পারতেছে না। অ্যান্ড কর্টেক্সে আদৌ টাকা ইনকাম করা যায় যদি বলেন, তাহলে আসলে আমি বলবো কর্টেক্সে টাকা ইনকাম করা সম্ভব না। আপনি আজকে প্রফিট করলে কালকে আপনি 100% লস করবেন, একদম লিখে রাখেন। আমি তো একজন ট্রেডার, আমি দীর্ঘদিন এই প্ল্যাটফর্মের সাথে ছিলাম, আমি জানি, নিজেও ট্রেড করছি, অ্যান্ড আমি জানি যে এখানে প্রফিট ধরে রাখা অসম্ভব। মানে যদি দালাল এবার হন তাইলেই এরপরে শুধু আর্নিং করতে পারবেন, দালাল এছাড়া হলেই পারবেন শুধু না। আপনি আর্নিং করতে পারবেন, ভাই এরকম। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। আলবির যে কথাটা মানুষকে বলছে না হ্যাঁ, যে আসলে কর্টেক্সে ইনকাম করাটা মানে এই একেবারে যায় না, এটা কিন্তু এটা যখন আপনি জাস্ট ভিডিওটা ছাড়বেন তখন আপনাকে অনেক বড় বড় ট্রেডাররা বলবে বা আলবিরে প্রশ্নবিদ্ধ বলবে যে ও তো কোনো ট্রেডারই না ট্রেডিং, বা আপনি হ্যাঁ ট্রেডিং এর হ্যাঁ, কিছু ট্রেডিং বুঝেনই পারেই না। না এটা বলবে। কিন্তু অ্যাকচুয়ালি ভাই ও নিজেও কাজ করতেছে, ও নিজেও জানে যে কর্টেক্স একটা স্ক্যাম ট্রেডিং, হুম বা হুম, জাস্ট কমিউনিটিটা টিকিয়ে রাখার জন্য ও কর্টেক্সের সুনাম করবেই। এটা করবে 100%। হ্যাঁ, লিঙ্কে অ্যাকাউন্ট খোলাইতেছে, রিভিনিউ লিঙ্কে অ্যাকাউন্ট খুলে দিতেছে, অনেক মানুষ টাকা লস ইনকাম করতেছে, সে করতেছে। লাভ করতেছে, এই টাকা তার কাছ থেকে তার কাছে হ্যাঁ, চলে আসতেছে, খুব মানে সুন্দর মূল প্ল্যাটফর্ম কথা করে দিচ্ছে। মানে মূল কথা হইলো এগুলো প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম একমাত্র দালাল ছাড়া কেউ করতে পারবে না, কোনো ট্রেডার পারবে করতে না ভাই, পারবে না। কখনোই পারবে না, হ্যাঁ, কখনোই পারবে না। বাস, হ্যাঁ। মানে খুব দুঃখজনক ভাই, বাংলাদেশের মানুষদের সাথে এরকম স্ক্যাম হচ্ছে। মানুষ কোনো রেগুলেটরি কোনো বোর্ড নাই সরকার থেকে, প্লাস এগুলোর না, মানে এটা কোনো আসলে কোনো বিষয়টা বিষয়। হচ্ছে কি এইটার এই ট্রেডিং নিয়ে সাধারণত ক্রিপ্টো নিয়ে হচ্ছে বাংলাদেশে আইন আছে যে ক্রিপ্টো ইলিগেল, কিন্তু ফরেক্স ট্রেডিং নিয়েও একটা আইন আছে, কিন্তু এই যে বাইনারি ট্রেডিং নিয়ে এটা কোনো আইন নেই বাংলাদেশে। বাংলাদেশের আইনে এটা বৈধও না এন্ড অবৈধও না। তো এই কারণে হুম, এটা একটা মানে এই যে বৈধ অবৈধের কার- মাঝখানে পড়ে আছে, যার কারণে এটা নিয়ে কোনো মানে কোনো আইনি আইনি কোনো সংস্থা এটা নিয়ে কোনো কাজ করছে না বা কিছুই করতেছে না। তবে যাই হোক, মানুষ তো এখানে এসে প্রতারণার শিকার হচ্ছে, মানুষ অনেকে সহায় সম্বল হারাচ্ছে, অনেক মানুষ জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এই যে বিশাল এক সিন্ডিকেট, এটার বিরুদ্ধে এখন দাঁড়াতেই হবে আমাদের সবাইকে, হুম হুম। কারণ এটা বিশাল বিশাল একটা সমস্যা হয়ে গেছে এখন। ভাই একটা দুই সিম্পল একজন মানুষ বিষয় লাভ আপনাদের, করতেছে, একটা সারা আরেকটা বিষয় বাংলাদেশের হচ্ছে মানুষের আমি যখন ক্ষতি এই করতেছে, এটা ট্রেডিং হতে পারে এর না। যখন এই বিষয়টা সেক্টরটা খুবই খারাপ হয়ে গেছে 2023-এর সেপ্টেম্বর আর অক্টোবরের থেকে, তার আগে মোটামুটি ছিল, মানে মানুষ একটু নলেজ প্রোভাইড হতো, মানুষ একটু হলেও প্রফিট করতে পারতো। কিন্তু হুম, এই যে 2023-এর নভেম্বর বা ডিসেম্বরের পর থেকে ব্রোকার গুলো অনেক বাজে হয়ে গেছে। এরপর থেকেই হচ্ছে এই ব্রোকার গুলো একদম, ওই যে আসাদ কিন্তু এর আগেই বলছে যে এর আগে খুব কম প্রফিট করতো ব্রোকার, 5% প্রফিট করতো। এরপর থেকে ব্রোকার আস্তে আস্তে ডে বাই ডে সে 20%, 30% এরকম করে ডে বাই ডে কিন্তু ওরা কিন্তু প্রফিট ওদের বেশি করে নিচ্ছে। ইউজাররা কিন্তু এখন 90% ইউজাররাই লস করে ফেলতেছে। হ্যাঁ, and এই পারবে। কথাটা আপনারা হয়তো শুনবেন, অনেক ট্রেডারই ভিডিওতে বলে যে 90% ট্রেডার মানুষ এখানে লস করে, বাকি 10% এখানে প্রফিট জেনারেট করে। তাহলে দেখেন 90% ট্রেডাররা এখানে লস করতেছে, তাহলে ইনকামটা কাদের হচ্ছে? হচ্ছে ব্রোকারদের। আর হচ্ছে কাদের? যারা প্রমোট করতেছে তাদের ইনকাম হচ্ছে এখানে। আহা। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটা কে বা কারা এখন নিয়ন্ত্রণ করতেছে, আর কিভাবে বাংলাদেশে আসলো, আর এখন কে বা কারা এটাকে ডমিনেট করতেছে? এই যে ফেক একটা ইনফ্লুয়েন্স তৈরি করছে তারা বাংলাদেশের মধ্যে, কোটেক্স নামে এই বাইনারি প্ল্যাটফর্মের, কে বা কারা এটাকে নিয়ন্ত্রণ করতেছে, আর তারা এখন মানুষদের সাথে যে এই প্রতারণা করতেছে, আপনারা এরা কারা? এদের সম্পর্কে কি আপনারা কিছু জানেন? বেসিক্যালি হচ্ছে আহ, সাধারণত এখানে যে ট্রেডার যে কমিউনিটি আছে, এই ট্রেডিং কমিউনিটিতে বলতে গেলে যে এখানে অনেক ট্রেডার আছে, প্রায় গুণে শেষ করা যাবে না, 100 থেকে 150 জন ট্রেডার আছে যাদের কমিউনিটি অনেক বড়। তো এর মধ্যে যদি বলেন, আমি বেসিক্যালি আগে ট্রেডিং করতাম, ট্রেডিং থেকে আমি কিন্তু বের হয়ে আসছি যখন আমি বুঝতে পারছি যে এটা আসলে মানুষের সাথে অনেক স্ক্যাম করতেছে। প্রথম অবস্থায় আমি বললাম, কিন্তু আগেই কিন্তু আমি বলছি যে এখান থেকে ইনকাম করা যেত, কিন্তু যখন ব্রোকার গুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, আমিও আস্তে আস্তে এই ব্রোকারদের সাথে কাজ করা আস্তে আস্তে অফ করে দেন, এখান থেকে আস্তে আস্তে আমি বের হয়ে আসছি। আর আমি যখনই বের হতে যাই তখনই আমাকে একটু কমিউনিটির কিছু লোক বাধা দেয়, কারণ আমি যদি এখান থেকে বের হয়ে যাই
তাহলে মানুষ ভাববে যে এখান থেকে কিছু একটা ঘাবলা আছে আর এখান থেকে তাদের ইনকাম হবে না। তো এভাবেই আমার ডে বাই ডে আসলে না থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার এখানে থাকতে হয়েছে কিছুদিন। তারপরও আমি এখানে কত এই যে 24-এর আগস্ট পর্যন্ত, আগস্টের আগ পর্যন্ত আমি ছিলাম, এরপর আমি এখান থেকে বের হয়ে আসি। সো এখানে মূলত এইটার ফুল কন্ট্রোলিং সিস্টেমটাই হচ্ছে দেশের বাহির থেকে, বাংলাদেশে বসে এটার কন্ট্রোলিং করে না। আপনি যদি কোনো ব্রোকার যেমন হচ্ছে কটেক্সের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, কটেক্সই বাংলাদেশে খুব পপুলার, যার কারণে এই কটেক্স নামটাই বারবার বলতে হচ্ছে। তো অনেকে আমার ভিডিওতে বা এই ভিডিওটা কমেন্ট করতে পারে যে পকেট অপশনটা আপনি কাজ করছেন। তো পকেট অপশনে বাংলাদেশের পপুলারিটি নাই, পকেট অপশনে মানুষ কাজও করে না। এই আমার এই জীবনে বলতে গেলে আমার মাধ্যমে আমার স্টুডেন্ট এরকম নাই, সর্বোচ্চ 400-500 স্টুডেন্ট আছে এরকম। সবার মতো এরকম 5-10 হাজার স্টুডেন্ট নাই। সো সোকল যারা ট্রেডার আছে দেশের বাইরে বসে যারা কাজ করতেছে, তাদের স্টুডেন্টের সংখ্যা বা তাদের ভিপি মেম্বারদের সংখ্যা কম করে হলো 30,000 প্লাস এক একজনের। 30,000 লোকের যদি $50 করেও যদি নেয়, আপনি একটা হিসাব করেন যে কত ডলার হতে পারে পার পার্সন ইনকাম করতে পারে। ঠিক আছে। আসলে হ্যাঁ ভাই, বেসিক্যালি হচ্ছে মানে প্রবলেমটা আমাদেরই। হ্যাঁ, যখন আমি আলভি এই জিনিসটা নিয়ে কাজ করছি, ওই যে ও কিন্তু একটু আগেও বলছিল, যা আমিও কিছুক্ষণ আগে বললাম, যে যখন আমার কাছে মনে হয়েছে যে না এটা বেটার, এখান থেকে প্রফিট করা যায়, হ্যাঁ কিছু মানুষ এখান থেকে প্রফিট করতে পারে, তখন কিন্তু আমরা এখানে কাজ করছি। এবং ভুলটা আসলে আমাদেরই, যে এটাকে বাংলাদেশের মধ্যে বেশি ছড়ানো শুরু করেছি। বাট হুম যখন হুম আমি অ্যাজ এ মেন্টর হিসেবে যখন বুঝতে পারি যে না, এখানে ডিপোজিট করে প্রফিট থেকে মানুষ লস করতেছে বেশি, তো তখন আমি আমার ভুলটা বুঝতে পারি যে না, তাহলে এখানে থাকা যাবে না। যখন আমি এই ডিসিশন নিই যে আসলে ভুল করেছি, আমি যখন দিন শেষে ডিসিশন এটা উপনীত হই যে না, যেহেতু অ্যাজ এ মেন্টর হিসেবে আমি নিজে দেখতেছি, আমার চোখে দেখতেছি এবং আমি সবকিছু রিয়েলাইজ করতে পারতেছি যে এখানে লস থেকে প্রফিট থেকে লস বেশি করতেছে মানুষ, তখন আমি কিন্তু ডিসিশন এইটার সিদ্ধান্ত নিই এবং অফিসিয়াল ঘোষণা দিয়ে দিই যে আসলে কটেক্সে আমি কাজ করব না, বা আলবিও জিনিসটা বোঝার পর বলছে যে কটেক্সে কাজ করবে না। আমিও যখন 2 দিন আগে ঘোষণা দিয়ে ফেলেছি যে না আমি কটেক্সে কাজ করব না, তখন আমাদের বিরুদ্ধেই কিন্তু এখন সব ট্রেডার যারা আছে তারা কথা বলা শুরু করে দিয়েছে যে এখন নাকি মানে আমরা কাজ করছি, এখন কটেক্স ভালো না। বাট তারা এখনো যে কাজ করছে তারাও কিন্তু জানে যে কটেক্সে প্রফিটেবল হাতে গোনা হাজারে 2-1% ছাড়া প্রফিটেবল হইতে পারে না, এবং ওই 2-1টাও খুব টাফ, খুব কম সময়ে তাও প্রফিটেবল হয়, রাখতে পারে না, প্রফিট ধরে রাখতে পারবে না। তাও তাও ধরে রাখতে পারে না। তো একদিন ভুলটা লাভ করলে পরের অবশ্যই, দিন লস এই করে ফেলে। ব্লেমটা অবশ্যই, হ্যাঁ ব্লেমটা অবশ্যই আমাদের। বাট আমরা যখন আমাদের বিবেক যখন লাড়া দিছে যে না, আমরা দেখতেছি এখানে প্রফিটেবল হইতে পারতেছে না, এই ডিসিশন যখন ঘোষণা দিলাম, তখন আমাদের শত্রু কিন্তু বেড়ে গেছে। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ এখন হ্যাঁ, কথা আর হচ্ছে এই এটা ভিডিওর কে বা পরও কারা দেখা যায় নিয়ন্ত্রণ যে করতেছে আমাদের এটা? আবার পাল্টা ভিডিও অ্যাটাক করতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, দেখা যায় ব্যক্তিগত লাইফ নিয়েও টান দিতে পারে। তো এই জন্যই ব্যক্তিগত লাইফের অ্যাটাক করবে বা ব্যক্তিগত ভাবে এই ভিডিও অ্যাটাক করবে, এই ভয়ে আসলে অনেকে মুখ খোলে না। এরকম আরো অনেক ট্রেডার আছে যারা কিন্তু মানে সবকিছু জেনেও চুপ করে আছে, কিছু করতে পারতেছে না, হুম হুম। এই সিন্ডিকেটের জন্য কিছু করতে পারতেছে না। এই হচ্ছে কথা। এখন হুম এটা হুম। কে বা কারা নিয়ন্ত্রণ করতেছে এদের সম্পর্কে কি কোনো ধারণা আছে আপনাদের? এরা কারা আসলে? এরা মূলত হচ্ছে, আপনারা দেখবেন যে এদের যদি নাম লিস্ট আমি বলতে যাই, বেশিরভাগই হচ্ছে এখন গেমার আছে। গেমারদের ভিতরে হচ্ছে সাদিকুল আছে, তারপরে রোহান আছে, আচ্ছা আরেকজন আছে যাকে আপনার মানে আমি এখন যে নামটা বলতেছি, নামটা শুনলে আপনারা অবাক হয়ে যেতে পারেন, আপনাদের কাছে সবার কাছে পীর এক কথায় বলতে গেলে। এ খুব ঠান্ডা মাথার একজন খেলোয়াড়। একে আপনারা দেখলে ভাববেন যে এর কোনো মানে চাকচিক্য নাই বা এর ভিতরে কোনো লাড়াচাড়া নাই, কিন্তু এ ঠান্ডা মাথায় বসে বসে মাসে 5 কোটি টাকার বেশি ইনকাম করে। আর তার নাম হচ্ছে আশিক রানা, শুধুমাত্র অ্যাফিলিয়েট করে। এরা আচ্ছা, হচ্ছে মূলত এইটার সিন্ডিকেটটা চালাচ্ছে। আপনাদের বিবেকে যেরকম ক্লিক করলো, এদের বিবেকে এই জিনিসটা ক্লিক করতেছে না এখন পর্যন্ত, যে আসলে এই জিনিসটা তারা কিন্তু নিজেরাও জানে এই বিষয়গুলো। 100% জানাই ভাই, 100% জানাই, বাট জানি না কেন করতেছে না। বাট এই যে আমি আপনারা যখন বললাম যে কর্টেক্স আসলে আমাদের সাথে, আমি আমার স্টুডেন্টদেরকে আমি ফাংশন সহকারে বুঝাই দিছি লাইভ ক্লাসের মধ্যে যে কর্টেক্স আমাদের সাথে এইভাবে কাজ করতেছে, এইভাবে স্ক্যাম হুম। করতেছে। তো এটা বলার পরে তারা আমারে এইভাবে ব্লেম দিতেছে যে এখন কর্টেক্স খারাপ হয়ে গেছে, কর্টেক্সে প্রফিট করতে না পারলে কর্টেক্স খারাপ হয়ে গেছে, কর্টেক্স বেস্ট প্ল্যাটফর্ম, কর্টেক্স অনেক বড় বড় ট্রেডাররা কাজ করে প্রফিট করতেছে। মানে তারা কখনো এটা মানতে রাজি না যে কর্টেক্স
স্ক্যাম যে করতেছে মানুষের সাথে। এখন আবার অনেকে মনে করতে যে কটেক্স স্ক্যাম, মানে স্ক্যাম বলতে কি, অনেকে মনে করে যে কটেক্স স্ক্যাম বলতে কটেক্স কোম্পানি চলে যাবে। ভাই কটেক্স কোম্পানি কখনো যাবে না, যেই কোম্পানি অলরেডি ইনকাম করতেছে ও কেন যাবে? স্ক্যাম করে ইনকাম করতেছে। আমি এই জিনিসটা বুঝাই বিষয় রে, এই যে জিনিসটা আমাদের কেউ বুঝতে পারতেছে না, এটা এটাই বুঝতে কেউ পারে না। বুঝতেছে না। হ্যাঁ, বলে যে হ্যাঁ, কটেক্স অনেক বড় কোম্পানি, কটেক্স কোম্পানি কখনো যাবে না। আমি কটেক্স কোম্পানি যাওয়ার কথা বলি না, আমি বলতেছি আমার আপনার থেকে স্ক্যাম করতেছে একটা ফাংশন অনুযায়ী, একটা টেকনিক অনুযায়ী। এই জিনিসটাই বুঝাইতে পারি না মানুষকে। এখন আমি বলতেছি যে আমরা যে এতক্ষণ যে জিনিসগুলো শুনলাম আপনাদের কাছ থেকে, আমার কাছে এখন এই জিনিসগুলো শোনার পরে মনে হচ্ছে কোটেক্স আসলেই একটা স্ক্যাম। এটা এখন প্রমাণিত হয়ে গেছে।